আমার স্বপ্নের বাড়ির হোম ট্যুর তোমরা অনেকেই চাইছিলে। না ভাই, কে কারা তোর বাড়ির হোম ট্যুর চেয়েছিল আগে সেটা বল। কেন? আরে কেন মানে তাদের জন্যই তো এতদিন ফেসবুক খুলতে পারিনি। ফেসবুক খুললেই আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আমি আমার ইমোশনগুলো বের করতে চাইনি কোনোদিন। না ইমোশন বার করতে চাইনি, কিন্তু ক্যামেরা অন করে কাঁদতে বসে পড়েছে। মানে সিম্প্যাথি নেওয়া কেউ তোর থেকে শিখুক। তোর মুখ মুছে দিয়েছে। এই রুমটা করেছি আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। একমাত্র বেস্ট ফ্রেন্ড? আই মিন পিন্টু। অনেকে জিজ্ঞাসা করে যে পিন্টু এসে তোর বাড়িতে কোথায় থাকবে, সো এই রুমে থাকবে। বলছি সুমি, পিন্টুর জন্য কি ওই রুমটা এখনো খালি আছে নাকি বান্টুর নামে ট্রান্সফার হয়ে গেছে? শিক্ষা গাছে রসাতলে, গ্র্যাজুয়েট এখন হকার, কোটি টাকার ঘর বানালো শ্রাদ্ধ বাড়ির ব্লগার, রং বেরঙের ছাপড়ি গেছে, গেছে অনেক লোক, গান শুনতে ভালোই লাগে যদি হয় ফোক। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। এর নাম পোলাপাইন। তুই খবর সবার, যার পকেটে টাকা বেশি সে চড়বে ভালো গাড়ি। আজকে আমার ভিডিওর টপিক ছাপড়ি সুমি ও তার কোটি টাকার বাড়ি। এটা আমার স্বপ্নের বাড়ি হচ্ছে, এই জন্য আমি চাইনি যে কারো আমার বাড়ির দিকে অন্তত নজর লাগুক। বলছি ওটা তোর বাড়ি নাকি নোরা ফাতেহি যে লোক নজর দেবে? মানছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে বনে বাজারে সায়া ব্লাউজ পরে ঘুরে কমেন্ট বক্সে গালাগালি খেয়ে অ্যাটলাস্ট ঘরটা করেছিস, তার জন্য তোকে মন ভরা ভালোবাসা আর পেট ভরা গু। এই জন্য আমি চাইনি যে কারো আমার বাড়ির দিকে অন্তত নজর লাগুক। এক কাজ কর, এই লেবু লঙ্কা গুলো খুলে দরজায় ঝুলিয়ে দে, তাহলে তোর বাড়ির দিকে আর কেউ নজর দেবে না। গৃহপ্রবেশের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিয়েছি। দেখ, অনুষ্ঠানের টাকা তুলেছিস নাকি সেটা আমি ঠিক জানি না, বাট আমাদের মাথার 12টা অবশ্যই বাজিয়েছিস, যেমন পলিটিশিয়ান গুলো পশ্চিমবঙ্গের বাজাচ্ছে। শালা একদিনে 200টা ভিডিও। না ভাই, এবছর কালী পুজোতেও কোনো মানুষ মনের দিনে অতগুলো বাজি ফাটায়নি। এই একদিনে যত ভিডিও আপলোড করেছে। এখন সোশ্যাল মিডিয়া খুললে শুধু সুমির বাড়ি সুমির বাড়ি। ওয়াও, মানে সো হ্যাপি। ওরে ছাপটি, একদিনে যদি এতগুলো ভিডিও আপলোড করিস তাহলে মানুষ না চাইলেও তার চোখের সামনে এমনি চলে আসবে, অনেকটাই আনওয়ান্টেড প্রেগন্যান্সির মতো। সকাল সকাল হৃদয় বলো, খুব কাজের প্রেশার নাকি গো? সে তো একটু হবেই, বিনে পয়সার চাকর বলে কথা, পেশার তো একটু নিতেই হবে, তাই না? আমারও তো সাথ ছিল। চাকর হোক খাটে ভালো, চোর হোক জাত ভালো। এবার দেখাবো দুষ্টু কি গিফট দিয়েছে। তো এইটা হচ্ছে রাখিরা দিয়েছে। মানে বাড়ি সিমেন্ট বালি কেনার 500টা ভিডিও, বাড়ি তৈরির সময় 500টা ভিডিও, বাড়ি হওয়ার পর 500টা ভিডিও, গৃহপ্রবেশের সময় 500টা ভিডিও, এখন আবার গিফট আনবক্সিং এরও 500টা ভিডিও। বন্ধ করো হাত জোড় কে मैं। এই তুমি দেখো গাড়ি থেকে কে নামছে। ওটা বর না ভার, চাপ নিও না, পিন্টুর মতো এরও মারা যাবে। গাইস এখানে হচ্ছে ফুচকা স্টল, আর গাইস এখানে রয়েছে কফির স্টল। বলছি গালাগালি দেওয়ার কোনো স্টল নেই? থাক, দয়া করে আর দেখাতে হবে না। মানে তুই যে হারে ভিডিও বানিয়েছিস, তোর ঘরে কটা লাইট আছে মানুষ সেটাও বলে দেবে, তাই এক্সট্রা করে আর কাউকে ঘর ঘুরিয়ে দেখাতে হবে না। সুমির বাড়ির গৃহপ্রবেশে গিয়ে দেখি চারিদিকে ক্রিয়েটারদের মেলা বসেছে। না, তোর কোথাও ভুল হচ্ছে, ওটা ক্রিয়েটারদের না, ছাপটিদের মেলা। ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়েছে, মনে হতেছিল তো আমরা কোনো ইউটিউব ইভেন্টেই চলে আইছি। ইউটিউব ইভেন্ট না মনু, তোমরা টিকটকের ইভেন্টে আইছো। দেখো না, যেদিকে দুশোক যায় সেদিকেই ছাপড়ি দেখতে পাই। হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানা। বলছি আপনাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই? তো চলো, সবাই তো রুম ট্যুর দিয়েছে, হোম ট্যুর দিয়েছে সুমির বাড়ির, আমি তোমাদেরকে ওদের বাথরুমটা ঘুরিয়ে দেখাবো। মানে চিড়িয়াখানাতেও তোমরা অত প্রকার প্রাণী দেখতে পাবে না, সুমির গৃহপ্রবেশে যতগুলো দেখা গেছে। বাথরুমটা ঘুরিয়ে দেখাবো, আসো। মানে বেকারত্বের হার কোন লেভেলে গিয়ে পৌঁছালে মানুষ কারোর বাথরুম রিভিউ করে। মানে কি বলবো, সারা জীবন মাঠে হাগার পর যখন কেউ প্রথম বাথরুম দেখে। এটা হচ্ছে গিয়ে দোতলার বাথরুম। যা এবার বসে একটু হেগে দে, দেখ ফ্লাশ ঠিকঠাক কাজ করছে কিনা। সত্যি কি আমার জন্য তাহলে সোশ্যাল মিডিয়া ঢোকা যাচ্ছে না? সত্যি ঢোকা যাচ্ছে না। না সত্যি ঢোকা যাচ্ছে না, তুমি এত পরিমাণ হেগেছো গন্ধে গোটা সোশ্যাল মিডিয়ায় দূষিত। পারলে দুপোটা ডেটল খেয়ে নিও। আমি সুমিদিকে পার্সোনালি চিনি না। আচ্ছা, তারপর? আমি অনেক রোস্টিং ভিডিও দেখলাম যে এই কি হলো কি হলো, কুমির ভর করেছে নাকি? এত কান্না কিসের? কেন কাজ? কোথায় কাঁদছো? চোখ শুকিয়ে তো পুরো মরুভূমি।
এটাই একটা মেয়ের কাছে আমার মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ অবশ্যই, মেয়ে হোক বা ছেলে, তার বাপ মাকে সুখ শান্তি দেওয়া, হাসি খুশি দেখাটাই প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তাই বলে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে রনে বনে গিয়ে সায়া ব্লাউজ পরে ঘুরে, এটা কোন ধরনের অ্যাচিভমেন্ট ভাই? জানি না। দেখো ভাই, কাজ এমন করো যাতে মানুষ তোমাকে সম্মান করে, গালাগালি নয়। ঠিক বলেছো। মানুষ কতটা পাগল হলে এমনটা হয় যে আমি আমার মানে বাড়ির প্যান্ডেলের ভিডিও এখনো আপলোড করিনি। ও আবার প্যান্ডেলের ভিডিও স্টকে আছে। কি দিনকাল পড়লো গাইস, বাথরুমটা আমাকে ঝাড় দিতে হচ্ছে ভাবো। বাথরুম বানিয়েছো ভালো কথা, কিন্তু দুটো এরকম সামনাসামনি কেন? না মানে পিন্টু আর বান্টু কি দুজন একসাথে হাত দিয়ে বসে লুডো খেলবে? স্পেশালি আমার এই মিররটা, যাতে আমি স্নান করার সময় নিজেকে নিহারতে পারি। বাথরুমে আয়না লাগিয়েছে যাতে চান করার সময় নিজেকে দেখতে পারে, চান করার সময় নিজেকে দেখতে পারে, চান করার সময় নিজেকে দেখতে পারে। বুঝো না এই ব্যাপারটা। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট অন দিস টপিক। আমার সব থেকে ভালো লেগেছে কি বলতো, সেটা হচ্ছে তুই বাথরুমে পায়খানার ব্যবস্থা দুরকম করেছিস। এর জীবনে খাওয়া দাওয়া আর হাগা ছাড়া আর কিছু নেই ভাই। নাসা ইসরোর বিজ্ঞানীরা মঙ্গলে জল আছে নাকি সেটা খুঁজতে ব্যস্ত, আর আমাদের ফুডি গ্রেড দাদা বাথরুমে জল আছে নাকি সেটা খুঁজতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, সুমি আমাকে গুরুদেব বলে। কি একেবারে গর্বের কথা না ভাই, কুরুক্ষেত্রে অর্জুনের গুরুদেব ছিল পিতামহ ভীষ্ম, আর কলিযুগে এক শ্রাদ্ধবাড়ি ব্লগারের গুরুদেব আর এক শ্রাদ্ধবাড়ির ব্লগার। লেভেলটা দেখেছে তো, পুরো রাস্তার কুত্তার মতো। ওই দেখিস কালু জলে না মুখ দেয়। লোকের কাছে যে গালাগালি যা খাওয়াবে, যা গালাগালি খাওয়াবে না আজকে গালাগালি খাওয়াবে মানে? মানে কোন দিন তোমরা গালাগালি খাও না আগে সেটা বলো তো। দেখো ভাই, চাঁদ সূর্য বছরে এক আধবার গ্রহণ লাগে, তাদের আলো থেকে আমরা বঞ্চিত থাকি, বাট এরা গালাগালি খাওয়ার হাত থেকে বঞ্চিত থাকে না ভাই, আনলিমিটেড খেয়ে যায়, রাজুদার তরকারির মতো। আনলিমিটেড তরকারি। আজকের পরে যে রোস্টাররা বসে আছে, তো কি তোর মতো সারাদিন গিলতে থাকবো? শিবিতে তোমার নাম লিখে দেব। বসে আছে, আইমি বসে আছে, কি নিয়ে শুরু করবে এবার? তো পেয়ে গেল কন্টেন্ট। আর মানে তোরা ইচ্ছা করেই নাটক ঢং যাত্রাপালাগুলো করিস যাতে রোস্টারদের থেকে রোস্ট হতে পারিস। দেখ, তোরা মানিস আর না মানিস, এটা তো তোদের স্বীকার করতেই হবে যে অডিয়েন্সটা তোদের না, তোদের ঠাপ খাওয়া দেখতে বেশি পছন্দ করে। আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি আমরা, হ্যাঁ একদম। না দিলে ওরা চলে গেল। হ্যাঁ সেই তো, তোরাই আমাদের হত্যাকর্তা বিধাতা। তোরা কন্টেন্ট না দিলে তো এতদিন আমরা না খেতে পেয়ে মরেই যেতাম। বলছি, আমাদের দেখে কি ডিজে অরুণ মনে হয়? আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি। বলছি ওরে পেট মোটা পেঙ্গুইন, তুই রোস্টারদের কন্টেন্টটা দিয়ে আগে মাঠে গিয়ে দুপাক ছোট, নাহলে তোর বাড়ির লোক কদিন পর তোকে নিয়ে হসপিটালে ছুটবে। দিয়ে থাকি আমরা, হ্যাঁ একদম। না দিলে ওরা চলে গেল। চলবে কি করে? না আমার ভাবলেও কেমন পেট খারাপ করে যে এক শ্রাদ্ধ বাড়ির ব্লগার আর এক শ্রাদ্ধ বাড়ির ব্লগারের বাড়ির গৃহপ্রবেশে গিয়ে জ্ঞান দিচ্ছে, তাও আবার রোস্টারদের কটাক্ষ করে। না ভাই ছাড়, এমনি তোর পেট ফুলে ঢোল, এরপর ওর গেম বাজালে বলবে হরি বল। এটা হচ্ছে গুরু আর শিষ্যের ভালোবাসা। তোদের গুরু শিষ্যের ভালোবাসা দেখলে মনে হয় এক থাবড়া গোবর নিয়ে তোদের মুখে ঘুটে দিয়ে দিই। আচ্ছা সুমি, এই যে গৃহপ্রবেশটা করলি তার কারণ কি? একমাত্র গিফট পাওয়ার জন্যই আমি গৃহপ্রবেশের প্রোগ্রামটা করলাম। না ভাই, কথা কিন্তু সত্য। ভালোই খাচ্ছে, ওকে আরেকটা গিফট দিয়ে দেবো, তিনটে গিফট চাই এবার। এখানে আমার ইনভাইটে ছিল না, আমি খাচ্ছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। তুমি গিফটের কাছে বলতে দিচ্ছি তোমাকে খেতে। ভাগ্যিস তোর গৃহপ্রবেশে আমাকে ডাকিসনি, নাহলে আমি তো তোকে গিফট হিসাবে পিন্টুকে দিতাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধব XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু।